হ্যাঁ স্যার আনসার আসছে -1.86 মাইনাস হবে না -1.1 আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে 1.17 1.17 হ্যাঁ আপনারটা ঠিক আছে 1.17 আমার নাই 1.117 হয়েছে কার স্যার আশিকুল ইসলাম ওয়াও ভেরি গুড ওনার জন্য একটা হাততালি হবে আমার হয়েছে উনি আমার কথা মতো উনি লিখতে পারছে এবং ওনার বরাবর ম্যাথ মিলছে তার মানে আমাকে ক্যালকুলেটরে পটু হইতে হবে ক্যালকুলেটর চাপতে হবে বেশি বেশি নাহলে আমি কিন্তু অঙ্ক করতে পারবো না ফিগার টিগার এগুলো কিছুই না জাস্ট এগুলো হচ্ছে আপনার ক্যালকুলেটরের ব্যবহারের উপর আপনার ডিপেন্ড করবে যে আপনি অঙ্ক কিভাবে মিলাচ্ছেন তাহলে আপনার যারা হচ্ছে আনসারটা মিলছে আপনি একটু কাইন্ডলি গ্রুপে আপনি ছবি তুলে পাঠিয়ে দিবেন আপনি যে ম্যাথটা ক্যালকুলেশন করে মিলাইছেন তাহলে বাকিরা স্যার কি করবে একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার আমাদেরও তো মান আসছে মানে আমরা যেটা করছি হ্যাঁ -1.86 তো স্যার এটা কেন হলো না এটা কেন হলো না আপনি মিলাই দেখবেন এটাকে আমি দেখতেছি নাকি আপনি ভুলভাল কি করছেন যার আনসারটা মিলছে আপনি কাইন্ডলি গ্রুপে ছবি তুলে পাঠাই দেন তারপর ওনার সাথে বাকিরা মিলাই দেখেন তারপর এই ফিগারের সাথে আপনারা কি করবেন অঙ্কটা ভাবে প্র্যাকটিস করবেন অথবা কেউ যদি চায় এদের মতো অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে করতে তাও কিন্তু আনসার হবে আনসার যে মিলবে না তা না ক্লিয়ার যার অঙ্কটা মিলছে আপনি কাইন্ডলি ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন বাকিরা ফিগারের সাথে মিলাই আপনার ম্যাথটা বুঝবে তারপর নেক্সট ক্লাসে আমাদেরকে সবাইকে একসাথে বুঝাই দিবে ঠিক আছে আর কেউ যদি চায় যে এভাবে অঙ্ক করতে তাও হবে এটা যে হবে না তা না আপনাকে শুধু একটা কাজ করতে হবে ইকুয়ালটা তুলে ফেলতে হবে ইকুয়ালটা তুলে ইকুয়াল টু 0 এই জায়গায় লিখবেন আর এটা কি হবে এগুলো যখন এই দুটো জিনিস মাইনাস হবে শুধু এই লাইনেই আছে শুধু ওরা কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছে অর্থাৎ আমার যেগুলো প্লাস ছিল এখানে এগুলো মাইনাস পার্থক্য শুধু এটাই তবে আপনার এক্স এর মান সবসময় একই আসবে যেদিকে আপনি প্লাস মাইনাস ধরেন তাহলে এক্স এর মান কত আসলো 1.18 এক্স এর মান আসলো 1.18 সো এটা রেজাল্টের থেকে এত দূরত্বে আছে এটা হচ্ছে আমার এই অঙ্কের মেইন রেজাল্ট আমি ডিসটেন্সও বের করলাম ডেটাটাও বের করলাম টোটাল আর এর মানও বের করলাম তিনটা জিনিস একটা বের করলাম তখন একটা 1.5 বাদ দিছিল যার কারণে হয়নি 1.179 আছে এই তো ভেরি গুড দ্যাটস ভেরি গুড সরি স্যার ওই মানে ভুল প্লাস করা যাবে 4টা না যোগ করে নেই আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েও আনসার স্যার মিলাই নেক্সট ক্লাস হবে না স্যার আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েও আনসার মিলাই দেখবো ক্লকওয়াইজ ধরেও আনসার মিলাই দেখবো সে দুই দিক দিয়ে আমাকে করে যেতে হবে ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে তখন অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরবো আর কি আর আমি যেভাবে করাইছি কি ক্লকওয়াইজ গুলোকে পজিটিভ ধরে তো দুইভাবে অঙ্ক করে আমি আনসারটা মিলাই দেখাবো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে এই ম্যাথটা একটু ভালো করে করবেন কোনো কারণে যদি ফিগারটা একটু চেঞ্জ করে দিই যেন সবাই বুঝতে পারে করতে পারে বেসিকটা বুঝলে বাকিগুলো এমনি বুঝবো আমার দেখার বিষয় না ঠিক আছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে এখন যে ক্যাটাগরির ম্যাথ করব এগুলো আরো সহজ ম্যাথ জাস্ট শুধু মোমেন্ট নিব আর কোনো কাজ নাই শুধু মোমেন্টে নিতে থাকবো এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল ফোর্স মানে কি সমান্তরাল বল দেখেন এই বলটা চারটা বল সবগুলো কি হিসেবে আছে প্যারালাল হিসেবে আছে তো আপনাকে কোশ্চেনে বলা হলো যে একটা গাড়ি চলে যাচ্ছে একটা গাড়ির চারটা চাকা লোড দিয়ে দিছে পিছনের চাকা লোড বেশি সামনের চাকা লোড একটু কম চারটা চাকার জন্য এই গাড়ির নিট বল অর্থাৎ রেজাল্টেন্ট বলটা কোন জায়গায় এবং কত দূরত্বে কাজ করবে এরকম একটা কোশ্চেন আপনাকে লিখে দিয়েছে ঠিক আছে কোশ্চেনটা আগে ভালো করে পড়তে হবে এবং তারপরে ম্যাথ করা শুরু করব তো আপনাকে এই ফিগারটাই কোশ্চেনে দেওয়া থাকবে এই ফিগারটাই এরপর আপনাকে এই ফিগারটা ড্র করে রেজাল্টেন্ট এবং ডিসটেন্সটা বের করতে হবে তো এই ম্যাথে প্রত্যেকটা জায়গায় আমাকে কি করতে হবে শুধু মোমেন্ট নিতে হবে আর কোনো কাজ নাই শুধু মোমেন্ট নিব এখন আসেন আমার রেজাল্টেন্ট মানে কি নিট বল কোথায় কাজ করতেছে বা কোন জায়গায় নিট বলটা বের করা খুবই ইজি এখানে এই বলটা নিচে এই বলটা নিচে এই বলটা নিচে সবগুলো নিচে কাজ করতেছে বা উপরে কাজ করলেও কোনো সমস্যা নেই সবগুলো যেহেতু প্যারালালি আছে আমি সবগুলা ফোর্সের সামেশন অফ f1 নিতে পারি না সামেশন অফ f1 নিলে আমি কি পেয়ে যাচ্ছি একটা নিট বল পেয়ে যাচ্ছি যেটা নিচে কাজ করবে তো ওই বলটা কি নিচে হলে মাইনাস 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 সবগুলো বল মাইনাস করে কি করলাম যোগ করলাম তাহলে -34,000 আছে তার মানে আমি যে রেজাল্টেন্ট 8টা পাবো সেই 8টা কোথায় আসতেছে সেই 8টা নিচে কাজ করবে এবং সেটার মান হবে কত 34,000 এলবি ঠিক আছে পাউন্ড হেস চিহ্ন থাকা মানে পাউন্ড এটা কি বুঝতে পারছি সবাই প্যারালাল ফোর্সের জন্য নিট বলটা ঠিক আছে তাহলে আমরা যা শুধু fx বা fy নিব fx না যদি বল এই সাইডে থাকে তাহলে fx নেব যদি বল উপরে নিচে থাকে তাহলে fy নিব
তাহলে সামেশন করলে আমি কি পেয়ে যাচ্ছি, নিট বল পেয়ে যাচ্ছি। বাস, আর কোনো প্যারা নাই, খুব ইজি, একটা লাইনে আর এর মান বের হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে এই আটটা কোথায় আছে, এটা কি এখানে আছে, এটা কি এখানে আছে? তো আমার যে বেসিক আইডিয়া, আমার মনে হচ্ছে যে এটা এই বড়টার আশেপাশে থাকবে। কারণ কি, কারণ এটার বল সবচেয়ে বেশি। সো রেজাল্টেন্টটা নিশ্চয়ই কি এখানে থাকবে না, এখানে থাকবে না, বেশিটার আশেপাশেই থাকবে, তার মানে এই জায়গায় থাকবে। এখন এই জায়গায় যদি থাকে, সেটার কত ডিস্টেন্সে থাকবে আমাকে আগে বের করতে হবে। তাহলে আমি কি এর সাপেক্ষে বের করব, এ পয়েন্টের সাপেক্ষে বের করলে আমি রেজাল্টেন্ট যেটা আছে সেটাকে এখানে ড্র করব। হ্যাঁ, এটা হচ্ছে কি, এই ফিগারটা আপনাদের খাতায় ড্র করতে হবে, এটা কোশ্চেনে থাকবে। তাহলে আমি রেজাল্টেন্টটা এই দুইটা বলের মাঝখানে ড্র করলাম, যেহেতু এই দুইটা বল সবচেয়ে বেশি। তো ড্র করার পর আমি এ থেকে এটাকে আর ধরলাম অথবা এক্স ধরলাম, যে কোনো একটা ধরলাম। হ্যাঁ, ওরা আর ধরছে, আপনি আর ধরেন, সমস্যা নেই। আর রেজাল্টেন্টটাকে দুইটা চিহ্ন দিছে একসাথে, এগুলো হচ্ছে একটা করে, যেগুলো ফোর্সের মান। দুইটা দিলে কি বুঝবো, তাহলে রেজাল্টেন্ট বুঝবো। এই ফিগারটা ড্র করলাম। এখন আমার কথা হচ্ছে আমি আর এর মানটা কিভাবে বের করব? এনি কোয়েশ্চেন, এনি আনসার? এই আর এর মানটা কিভাবে বের করব? সবগুলো এক্স ডিরেকশনে মানগুলো যোগ করে। নো 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 নো, আমি ডিসটেন্স বের করতে হলে আমাকে অবশ্যই মোমেন্টের ফর্মুলা ইউজ করতে হবে। ডিসটেন্স মানে মোমেন্ট, আর কোনো কথা নেই। সো আমি যে ডিসটেন্স যে বের করব, এই ডিসটেন্স বের করার জন্য আমার কোথায় মোমেন্ট নিতে হবে? আমি যেহেতু এর সাপেক্ষে ধরছি আরটাকে, তো আমি এ পয়েন্টে মোমেন্ট নিব। আমি তো বি পয়েন্টে নিতে পারবো না চাইলেও, বা বি পয়েন্টে নিতে হলে আমাকে এই ডিসটেন্স গুলো জানতে হবে, বি থেকে আর এর কত। আমি তো বি থেকে আর জানি না, তাহলে আমি কোন পয়েন্টে মোমেন্ট নিব? এ পয়েন্টে নিব, যেহেতু আমি এ থেকে কাউন্ট করছি আর কে। তাহলে এ পয়েন্টে কি নিলাম? মোমেন্টেড এ। এটা কি বুঝতে পারছি, মোমেন্টেড এ? আচ্ছা, মোমেন্টেড এ নিয়ে শুরু স্যার করি। এক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, হ্যাঁ, কি কোশ্চেন? হ্যালো স্যার, প্রশ্ন করব? হ্যাঁ, করেন। স্যার কোশ্চেনটা হচ্ছে, আমি এ পয়েন্টে না নিয়ে আমি ডি পয়েন্টে তো নিতে পারতাম, বা একটু আগে আরটাকে আমি ওই সিডি এর মাঝখানে না নিয়ে এ বি এর মাঝখানে তো নিয়ে করতে পারবো কিনা? আপনি চাইলে মন যেখানে খুশি আপনি করতে পারবেন না, পরে আপনি আর ডিসটেন্স পাবেন না। আপনার কি এখানে বি আর বি এর মাঝখানে কি ডিসটেন্স দেওয়া আছে আপনাকে? কোশ্চেনটা একটু দেখেন। আপনাকে দেওয়া আছে হচ্ছে এ থেকে বি 6 ফিট। আপনি কিন্তু আরটাকে চাইলে এ পয়েন্টে ধরতে পারেন, এই আর যেটা আছে সেটা এর জায়গায় বি তে ধরে করতে পারেন। আবার আরটাকে আপনি এর জায়গায় সি তে ধরে করতে পারেন, যে এখান থেকে রেজাল্টেন্ট এটার মান আর। ঠিক আছে, যে কোনো এক সাইডে, এখানে এখানে এখানে, এই তিন সাইডে ধরে করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন আরটা ওই সাইডে ধরবেন, অর্থাৎ ডি থেকে রেজাল্টেন্ট আর এর মান ছোট হাতের আর ধরতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আপনি চাইলে মাঝখানে ধরতে পারবেন না, কারণ এখানে কি, এখান থেকে কোনো এক্সট্রা এক্সট্রা ডিসটেন্স দেয়া নাই। কথা কি বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনি কি করলেন, এ থেকে হচ্ছে কি আর এর মানটা ধরলেন এ থেকে। তো যেহেতু এ থেকে আমরা ধরছি, আমরা মোমেন্ট নিব কোথায়? তাহলে এতেই মোমেন্ট নিব। তো প্রথম কাজ হচ্ছে রেজাল্টেন্ট বের করা, তারপরে কাজ হচ্ছে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আটটা দেখিয়ে দেওয়া। এখন আমাকে এই আটটা বের করতে পারলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এতে মোমেন্ট নিলে আমার কি এই 3000টা আসবে? না স্যার, কারণ কি, ছিল ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। এ পয়েন্টে এসে কি হবে? আসবে না। পয়েন্টে যুক্ত হচ্ছে এটা। হ্যাঁ, এই লোডটা সরাসরি এ পয়েন্টে আসতেছে বা যাচ্ছে, তো এই লোডটা আর আসবে না। তাহলে এই একটা দুইটা তিনটা এবং আরেকটা, টোটাল 4টা লোড আসবে, তাই না? একটা দুইটা Yes, sir. তিনটা এবং এই রেজাল্টেন্টটা, টোটাল 4টা লোড আসবে, এই 4টা লোডে আছে। এবার আসি ডিসটেন্স কিভাবে করি। 6000 ইনটু কত দিব? 6 দিব না? ইয়েস স্যার, কারণ কি এতে নিচ্ছি, অবশ্যই 6 তাহলে দিন। লোড ইনটু ডিসটেন্স, তাহলে লোড ইনটু ডিসটেন্স গুণ করলাম এ পয়েন্টে, তাই না? এখন আসি, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি জি ক্লকওয়াইজ? স্যার, এটা এর সাপেক্ষে ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ। হ্যাঁ, এর সাপেক্ষে দেখেন এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? সো 6000 ইনটু 6, তাহলে 6000 ইনটু 6 দেখছেন পজিটিভ। তারপর আসি 10000 এ, 10000 ইনটু কত দিব? 14। তো বাকিদের স্পষ্ট না কেন? আমরা কি ম্যাথ বুঝতেছি না? 14 স্যার। 14। 6000 ইনটু 14, 14 কেন? এ থেকে এ লোডের ডিসটেন্স কত? 6 প্লাস 8 অর্থাৎ 14। তাহলে লোড, নিচ্ছি তো। হ্যাঁ, তাহলে লোড ইনটু ভার্টিক্যাল ডিসটেন্স, তাহলে কি আসলো? লোড ইনটু ভার্টিক্যাল ডিসটেন্স অর্থাৎ 14 আসলো। তাহলে 10000 এর সাথে 14 গুণ করলাম। এখন এটা কিসে, ডাইরেকশনটা কিসে আছে? প্লাস ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আছে, এটা সো এটা প্লাস। নিচের দিকে, তাহলে এটা ক্লক।
নিচের দিকে আর উপরের দিকে কাউন্ট করতে পারবো না, আমাকে জাস্ট ঘূর্ণনটা দেখতে হবে। এখান থেকে এভাবে কাউন্ট Clockwise করে আছে। আমি দেখলাম যে এটা ক্লকওয়াইজ আসছে, ঠিক আছে, তাহলে গেল। সেম ভাবে 15,000টা কি হিসেবে আছে? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তাহলে 15,000 ইনটু ডিসটেন্স কত হবে? 24 24। তাহলে 15,000 ইনটু 24 প্লাস দিলাম, তাহলে আমি কি কয়টা মুভমেন্ট নিলাম? একটা, দুইটা, তিনটা, তিনটা। তিনটা মুভমেন্ট নিলাম। 24 কিন্তু এখন যে আর নাই, আমি ওরা হচ্ছে আলাদা করে করছে, আলাদা করার দরকার নাই, আমি একসাথে করে ফেলবো। তারপর আপনি আরটা কি নিচের দিকে কাজ করতেছে, আর ইনটু আর দিবেন, প্লাস আর ইনটু আর এই জায়গায় কি দিবেন? আর ইনটু আর প্লাস আর ইনটু আর, ইনটু আর তাহলে আর ইনটু আর করবো, ইকুয়াল টু 0 ধরবো, তারপর ইকুয়াল টু 0। এখানে বড় হাতের আর এর মান বসাই দিব। বড় হাতের আর এর মান কত হবে? মাইনাস 34,000। 34 মাইনাস 3400 বসাই দিলে ছোট হাতের আর এর মান বের হয়ে যাবে, শেষ। ছোট হাতের আর এর মান কত আসবে? 15.76। তাহলে এই জায়গায় কি করলাম আমরা? 76 ফিট। একসাথে নিয়ে নিলাম, এই লাইনটা আলাদা করি নাই। এখানে কি লিখলাম? 15,000 ইনটু 24 প্লাস আর ইনটু আর, বড় হাতের আর ইনটু ছোট হাতের আর, ইকুয়াল টু 0 ধরলাম। তারপর 0 ধরে আমরা কি করলাম? বড় হাতের আর এর মান কত বসাইলাম? মাইনাস 34,000। তাহলে আর ছোট হাতের আর এর মানটা আর থাকে, সবগুলোকে এক সাইডে নিয়ে গিয়ে বড় হাতের আর দিয়ে যখন ডিভাইড করব তখন কি পাই যাচ্ছি? ছোট হাতের আরটা পেয়ে যাচ্ছি, তাই না? কত আসছে? 15.76, ঠিক আছে, এত ফিট। আর মানে এখানে এই পয়েন্টটা থেকে রেজাল্টেন্ট কাজ করতেছে কত পয়েন্টে? 15,076, সরি 15.7, হ্যাঁ 15.76 ডিসটেন্স। তাহলে এই ম্যাথটাকে বুঝতে পারছি সবাই কিভাবে বের করতে হয়, ডিসটেন্স বের করতে হয় বা রেজাল্টেন্ট? বুঝতে পারিনি এমন কেউ থাকলে আমরা হ্যান্ড রাইজ করি, সমস্যা নেই, আবার বুঝাই দিব। এই ম্যাথের মধ্যে কি আছে দেখেন, এ পয়েন্টে একটা রিঅ্যাকশন কাজ করতেছে উপরে, বি পয়েন্টে একটা রিঅ্যাকশন কাজ করতেছে উপরে। আপনাকে সি পয়েন্টে ফোর্সের মান, ডি পয়েন্টে ফোর্সের মান, ই পয়েন্টে ফোর্সের মান, তিনটা ফোর্সের মান দেয়া আছে এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স দিয়ে আছে, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে আপনার বের করতে হবে কি? আপনার বের করতে হবে এই রিঅ্যাকশন ফোর্স গুলো কত। এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। সামনে যখন আমরা যাব এসএফটি বিএমডি করতে হবে, তো করার আগে আপনাকে রিঅ্যাকশন ফোর্স বের করতে হয়। তো রিঅ্যাকশন ফোর্স বের করার টেকনিকটা আজকে আমরা শিখে ফেলবো, কিভাবে আসলে রিঅ্যাকশন ফোর্স বের করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কয়টা আননোন ফোর্স আছে বলেন তো এই ফিগারে? দুইটা। এই দুইটা আননোন ফোর্স আছে এবং দুইটাই হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তো এখানে এই মাঝখানে সব ফোর্সের মান দেয়া আছে। এখন আমার একটা কোশ্চেন, আমি আর 1টা কেমনে করতে পারি দেখি? বিতে মুভমেন্ট নিলে। হ্যাঁ, আমি আর 1টা কখন পাবো? আর 1টা অবশ্যই বিতে মুভমেন্ট নিলে। এই তো ভেরি গুড ভেরি গুড। আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নিই তখন কি আর 1 পাবো? না আর 1 তো পাবো না, তখন পাবো আর 2। তাহলে আমাকে আর 1 এর মান বের করতে হলে আমাকে মুভমেন্ট নিতে হবে কোথায়? বি তে। বি পয়েন্টে। আর যদি আর 2 এর মান বের করতে চাই মুভমেন্ট নিতে হবে কোথায়? এ পয়েন্টে। ভেরি গুড ভেরি গুড, আপনারা তো পারেন, ইজিলি পারবেন, তবে ক্লাস করার পর এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার আসি, আমি এ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি এখন, তাহলে দেখি কয়টা ফোর্স আসে। প্রথমে আমি 500 থেকে শুরু করি। 500 ইনটু 10 হবে না? এ পয়েন্টে যেহেতু নিচ্ছি 500 ইনটু 10, ঠিক আছে, ফোর্স ইনটু লম্ব ডিসটেন্স। এখন এটা ঘুরে কিভাবে? ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ, তাহলে প্লাস। তারপর 300 ইনটু ডিসটেন্স কত হবে? 22 ঘুরতেছি কিভাবে? ক্লকওয়াইজ। 300 ইনটু 22 করলাম। এরপর আসি 700 ইনটু কত হবে ডিসটেন্স? 30। কেউ আবার বলে 6 দিয়ে দিন না, আমি মনে নিচ্ছি কোথায়? এ পয়েন্টে। তাহলে এ থেকে ডিসটেন্স গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 700 ইনটু কত হবে? 30। তাও কি ক্লকওয়াইজ, প্লাস দিলাম। তাহলে আমার কয়টা লোড আসলো? একটা, দুইটা, তিনটা লোডের কাজ শেষ। এখন আরেকটা রেজাল্টেন্ট আসে, এটাও থাকবে কিন্তু, ঠিক আছে? এখন এটার সাথে ডিসটেন্স কত হবে? r2 36 টোটাল যোগ করলে হয় 36। তাহলে r2 এর সাথে ডিসটেন্স হয় 36। এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। দেখেন তো এটা উপর থেকে এইভাবে যাচ্ছে না এর সাপেক্ষে? জি স্যার। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটার আগে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস r2 * 36 ইকুয়াল টু কি ধরতে হবে? 0। আমি যে মুভমেন্ট নিচ্ছি এই পয়েন্টে, আমি ধরে নিলাম যে এটা কি হবে? ইকুয়াল টু সব মিলে 0 হবে, তাহলে 0। সো r2 এর মান এসে গেল 905.5 lb। তাহলে আমি r2 পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? r2 পেয়ে গেলাম। এই r2 যে বের করছি, সবাইকে বুঝতে পারছি কেমনে আসলো, কিভাবে আসলো? ইয়েস স্যার, 100% স্যার। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। এখন কেউ কি বলতে পারেন যে আমি r1 কিভাবে পাইতে পারি? এই পয়েন্টে মোমেন্ট নেই। এই পয়েন্টে মোমেন্ট নেই, কিন্তু আরেকটা ওয়ে আছে। কি ওয়ে? আমি ডি পয়েন্টের থেকেও নিতে পারবো। না, আরেকটা ওয়ে আছে। কি ওয়ে বলেন?
f of y মানে দিয়ে r1 এর মানটা সামেশন অফ f of y দিয়ে বের করে। সামেশন অফ f of y, ভেরি গুড। ওনার জন্য একটা হাততালি হবে, একটা হাততালি হবে ওনার জন্য। আমি সামেশন অফ f y দিয়েও কিন্তু কি বের করতে পারি, r1 বের করে ফেলতে পারি, ঠিক আছে? কারণ কি এখানে সবগুলো ফোর্স তো উপরে নিচেই আছে, একটা দুইটা তিনটা একটা পাঁচটা সবগুলো উপরে নিচে আছে। তো সামেশন অফ f y দিলে আমার অজানা ফোর্স বের r1 এর মান বের হয়ে যায়। তো ওরা কি করলো, ওরা আবার বি পয়েন্টে মোমেন্ট নিল, অর্থাৎ অঙ্কটাকে আরো বড় করে ফেললো। দেখে মোমেন্ট নেওয়া শিখাইছে আমাদেরকে। তাই তো আমি পরীক্ষায় গেলে আমি কিন্তু এত বড় ম্যাথ করবো না, আমি সামেশন অফ f y দিয়ে তাড়াতাড়ি r1 এর মান বের করে দেখা দিব, ঠিক আছে? আসে বি পয়েন্টে মোমেন্ট নিলে তাহলে কি হবে, 7000 ইন্টু 6, 7000 into 6 এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? জি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এখানে কি হবে, মাইনাস হবে। মাইনাস হ্যাঁ, ওরা অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরে করছে, কোনো সমস্যা নাই। আপনি এখানে কি দিবেন, মাইনাস 7000 ইন্টু 6, তারপর হচ্ছে কত, 300 ইন্টু কত হবে, 14, ঠিক আছে? তাহলে 300 ইন্টু 14, এটা করতেছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস দিবেন এটাকে। তারপর হচ্ছে 500 ইন্টু কত হবে, 500 ইনটু এটা হবে 26, 26। ইয়েস স্যার। তাহলে এটা কি হবে, মাইনাস হবে, কারণ কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 500 ইন্টু 26। এরপর হচ্ছে আমার স্যার এটা কি মাইনাস আর প্লাস দুটোটা যে কোনো একটা ধরলে হবে? বললে আমি তো এর আগের ম্যাথও বলেছি, আপনি আইদার অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরবেন পুরো ম্যাথে, না হলে ক্লকওয়াইজ কে ম্যাথ কি ধরবেন, প্লাস স্যার ধরবেন। এটা তো উপরে যে করছে ওইটাতে ক্লকওয়াইজ প্লাস হ্যাঁ, হচ্ছে। ওরা এখানে চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে, মানে তার এখানে কিন্তু যেটা বোঝা দেখাই নাই। যাচ্ছে যে সমাধানের সূত্র ইউজ করতে হবে। আমার যদি বামেরগুলা মাইনাস থেকে এত এত চিন্তা করে আপনি অঙ্ক করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা ওয়েতে অঙ্ক করে যাইতে হবে। আপনি সারা জীবন ক্লকওয়াইজ কে প্লাস ধরছেন, আপনি এখানে ক্লকওয়াইজ কেই প্লাস ধরে করে যাবেন, আপনি আবার এন্টি কে মাইনাস ধরার দরকার নাই। অনেকে এগুলো গোলমাল করে ফেলে। 700 into 6 এটা মাইনাস হবে না? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তিনটা মাইনাস হবে। এটা মাইনাস দেয় না স্যার? ওরা এন্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরে করছে আর কি, এখানে ওরা চিহ্নটা দেখায় নাই, এখানে ওরা কি চিহ্নটা প্লাস ধরে দেখাইছে, ওদের এখানে উপর দিয়ে স্যার দুইবার দিচ্ছি না? হ্যাঁ, ওরা এখানে এই চিহ্নটা দেখা নাই বলে কনফিউজ হয়ে গেছে। এখানে ওদের চিহ্নটা হবে উপরে, তারপর হবে প্লাস, ওরা ওই চিহ্নটা এখানে দেয় নাই, ঠিক আছে? তো আপনারা ভুল করবেন না, আপনারা এই চিহ্নটা এখানে দিয়ে এটাকে কি দিবেন, মাইনাস দিবেন, মাইনাস দিবেন, মাইনাস দিবেন। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, এবার আসি r1 এ। আচ্ছা, আমি তো বি পয়েন্টে নিচ্ছি তাই না, তার মানে আমার আননোন আছে কে, r1। তাহলে r1 ইনটু ডিসটেন্স কত, টোটাল 36। তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, লোড ইনটু লম্ব ডিসটেন্স আসলো, তাহলে 36 ইনটু r1। এখন এটার ডিরেকশন কিভাবে, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে এটা কি হবে, r1 টা হবে প্লাস, ঠিক আছে? প্লাস 36 ইনটু r1 ইকুয়াল টু কি দিবেন, 0 দিবেন। তখন আপনার r1 এর মান কত এসে যাবে, 594, শেষ 594, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজে যখন আমি অঙ্কটা করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, ইকুয়াল টু 0, তখন r1 এর মান এটাই আসবে। তো ওরা কি করছে ওটা দেখার লাভ নাই, আপনাকে যখন যেটা বলছি আপনি ওটা করে খাতায় লিখে ফেলবেন সাথে সাথে, তাহলে মনে থাকবে। তো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, রিঅ্যাকশন গুলো বের করা নিয়ে? সবাই বুঝতে পারছে? ইয়েস স্যার। ঠিক আছে, মানে এটা না বাইরে বুঝতে পারেনি, আবার একটু বলেন স্যার। এটা এখানে আগের অঙ্কটা আগের ম্যাথে ছিল ফিটে, এটা আছে ইঞ্চি, তো এটাকে কনভার্ট করতে হবে কিনা? এখানে এগুলো কিসে আছে, সবগুলো এলবিতে আছে, তাহলে আপনার আনসার আসবে এলবিতে, আপনাকে তো কনভার্ট করতে হবে না। যদি এটা এলবিতে না দেখে যদি অন্য কোনো ইউনিটে থাকতো, ঠিক আছে, নিউটনে থাকলে তখন দূরত্বটা যদি এই 10 ইঞ্চি 12 ইঞ্চি এখানে মানে ফিটে নিতে হবে কিনা, বা না 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 না, এগুলোর কোনো, সবগুলো যেহেতু ইঞ্চিতে আছে সবগুলো ইঞ্চিতেই থাকবে। যদি একটা মাঝখানে ফিটে থাকতো ওটাকে আমি কি করতাম, ইঞ্চিতে কনভার্ট করে ফেলতাম, ঠিক আছে? আর সবগুলো স্যার ফিটে থাকলে আমি স্যার ফিটে করে নেব। হ্যাঁ, সবগুলো ফিটে থাকলে ফিটেই হয়ে যাবে, ফিটে নিয়ে যেতে হবে। তবে এলবির সাথে ইঞ্চিটা সবসময় মিলে, এলবি ইঞ্চি দিয়ে অঙ্ক করে, ঠিক আছে? এলবির সাথে ইঞ্চি, নিউটনের সাথে যেমন মিটার হয়, এলবির সাথে কি হয়, ইঞ্চি হয়, এটা মনে রাখতে হবে। এই ম্যাথটা বোঝার আগে আমি এরপরে ম্যাথটা বুঝে আসি। এটা একদম সিম্পল ম্যাথ, এখানে আপনাকে বের করতে হবে এই ডিসটেন্সটা। তো এর থেকে যে লোডটা কাজ করতেছে 1000, এই ডিসটেন্সটা কিভাবে বের করবেন বলতে পারবেন? পার্সেন্ট অবশ্যই স্যার। বলেন তো। এটা হবে ভার্টিক্যাল ডিসটেন্স আর কি। এটা বুঝলাম তো, এটা বের করব কিভাবে? আমি তো ক্লকওয়াইজের কথা জিজ্ঞেস করি নাই, আমি বলেছি যে x এর মানটা কি কি কোন জিনিসটা করে বের করতে পারবো, x এর মানটা
তাহলে এট এ পয়েন্ট নিয়ে ম্যাক্সের মানটা স্যার ওই মোমেন্ট করে বের করতে পারবো স্যার। আমি এই কোশ্চেন এই B তে moment আনসারটাই নেই। জানতে চাচ্ছি। আমি কোন পয়েন্টে মোমেন্ট নিব এটা আসছে পরে। আমি এক্স এর মান বের করতে হলে আমাকে মোমেন্ট নিতে হবে। এক্স এর মান বের করতে জি। হলে আমাকে কি নিতে হবে? মোমেন্ট নিতে হবে। মোমেন্ট নিতে হবে। আমি তো সামেশনে fx fy নিয়ে তো আর মোমেন্ট এক্স এর মান বের করতে পারবো না। আমাকে কি করতে হবে? যখনই ডিসটেন্স দেখবো Moment নিতে আমাকে হবে। মোমেন্ট নিতে হবে। সো আমাকে আগে জিনিসটাই জানতে হবে। কোন পয়েন্টে নিব সেটা আসতেছে পরে। ইজ ইট ক্লিয়ার? স্যার। Yes, আচ্ছা, sir. এখন আসি। আমার এখানে সি পয়েন্টে একটা লোড দেয়া আছে 100, যেটা নিচে কাজ করতেছে। এ পয়েন্টে একটা লোড দেয়া আছে যেটার মান হচ্ছে 1000, যেটা নিচে কাজ করতেছে। আচ্ছা, এটা 1000 না, এটা হচ্ছে 2000। এটা হচ্ছে 2000 যেটা নিচে কাজ করতেছে। সো দুইটা লোডের মান দেয়া আছে, কিন্তু বি পয়েন্টে যে রিঅ্যাকশনটা আসবে সেই রিঅ্যাকশনের মানটা দেয়া নাই। আমি কি এটা বের করতে পারি এই রিঅ্যাকশনের মানটা? ক্লিয়ার স্যার, বের করা যাবে স্যার। কি করলে বের হবে? ওইটা ওই ভার্টিক্যাল Summation of y। ডিরেকশনে আমরা সামেশন অফ এফ ওয়াই এর মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, সামেশনের এফ ওয়াই, কারণ সবগুলা লোড উপরে নিচে কাজ করতেছে। সো সামেশনের এফ ওয়াই দিয়ে আমাকে কি করতে হবে? আমি উপরে পজিটিভ ধরছি, এই জন্য চিহ্ন হচ্ছে উপরে। তাহলে 2000 কাজ করতেছে নিচে, মাইনাস 2000। আর বি কাজ করতেছে উপরে, আর বি প্লাস। 100 কাজ করতেছে নিচে, 100 মাইনাস। ক্লিয়ার? সেখান থেকে কার মান বের হলো? ইকুয়াল টু 0 ধরে আর বি এর মান আমি বের করে ফেললাম 2100, অর্থাৎ 2100। অর্থাৎ উপরেই কাজ করতেছে। প্লাস আসছে মানে কি, আমি উপরে ধরছি, তার মানে উপরেই কাজ করতেছে। যদি এটার মান মাইনাস আসতো আমি চিহ্নটা কি করতাম? নিচের দিকে করে দিতাম। এখন কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমি আরবি বের করে ফেলছি। এখন আমার মেইন কাজ কি? এক্স এর মান বের করা, অর্থাৎ এ থেকে বি এর মান কত আই ডোন্ট নো। এ থেকে বি এর ডিসটেন্স বের করতে হবে। সো আমি কোন পয়েন্টে মোমেন্ট নিলে বের হয়? কোন পয়েন্টে? আমার বি পয়েন্টে মোমেন্ট নিলেও বের হয়, কিন্তু বি পয়েন্টে মোমেন্ট নিলেও এক্স এর মান বের হবে, আবার এ পয়েন্টে মোমেন্ট নিলেও এক্স এর মান বের হবে। তো ইটস আপ টু ইউ যে আপনি কোন পয়েন্টে মোমেন্ট নিতে চান। কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে কি, আপনি যদি বি পয়েন্টে মোমেন্ট নেন তাহলে আপনার এই 100 এর সাথে এই ডিসটেন্সটা জানতে হবে। এখন তো আপনি ডিসটেন্সটাই জানেন না, কিন্তু আপনি বি পয়েন্টে মোমেন্ট নিতে পারবেন না। জি স্যার। ঠিক আছে? নো স্যার। এই জায়গায় আপনি আটকায় যাবেন বি পয়েন্টে মোমেন্ট নিতে গিয়ে। ইয়েস স্যার। স্যার এক ক্ষেত্রে ওই 6 ফিট থেকে x বিয়োগ করলে তাহলে আমরা ওইটা জানবো আর কি। ওটা জটিল হ্যাঁ, হয়ে যাবে। জটিল হয়ে যাবে, অঙ্ক জটিলের দিকে যাবে। এত জটিল যাব না, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিয়ে নিব। কোন পয়েন্টে? এ পয়েন্টে মোমেন্ট নিলে এই 2000টা কি আসবে? আসবে না। কোনো আসবে না। তাহলে আর বি ইনটু কি দিব? এক্স। আর বি ইনটু এক্স। ঠিক আছে? তাহলে আর বি ইনটু এক্স। আর এটা ঘুরতেছে কিভাবে? ক্লকওয়াইজ না এর সাপেক্ষে? অ্যান্টি ক্লকওয়াইজ। সরি, অ্যান্টি ক্লকওয়াইজ। ওরা আবার অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছে। তো আপনারা কিন্তু ধরবেন না, মাইনাস আর বি ইনটু এক্স লিখবেন। কি লিখবেন? মাইনাস আর বি ইনটু এক্স। এবার লিখবেন 100 ইনটু কত? 6 হবে না? ক্লকওয়াইজ 6 ফিট। হ্যাঁ, এটা ক্লকওয়াইজ। তাহলে এটা হবে কি? প্লাস 100 ইনটু 6 ইকুয়াল টু 0। সেখান থেকে আর বি এর মান বের হবে কত? 0.286 ফিট। শেষ, অঙ্ক শেষ। তাহলে এই অঙ্কটা আসলে কি পারা যাবে? বা এটা বের করে দিলে ডিসটেন্স আসলে মোমেন্ট নিতে হবে। মোমেন্ট নেওয়ার আগে যদি কোনো ফোর্স অজানা থাকে সেগুলো বের করতে হবে, বাস একটু। এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে সবচেয়ে আজকের জন্য এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, তবে একটু বোঝার চেষ্টা করব। বুঝলে আশা করে পারবো। আপনাকে এত বড় একটা ফিগার দিয়ে থাকবে, আপনাকে ফিগারটা একটু সিম্পলিফাই করে ফেলতে হবে। ফিগারটা একটু সিম্পল করে খাতায় আঁকতে হবে। তো এত বড় ফিগার আমরা খাতায় ড্র করব না। এটা কিভাবে করব আসি স্টেপ বাই স্টেপ। আপনাকে খেয়াল করেন, এখানে যে লোডটা দিছে এটাকে ইউডিএল বলা হয়। এটাকে কি বলা হয়? ইউডিএল। ইউডিএল কি সেটা আছে তাড়াতাড়ি জানার কথা না, যেহেতু ম্যাথটা দিয়ে দিচ্ছে। আমরা ম্যাথটা বোঝার চেষ্টা করি, আশা করি পারবো। ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখানে যে লোডটা আছে এটা হচ্ছে সব জায়গায় সমানভাবে বিস্তৃত, মানে বন্টিত আর কি। তাহলে এখানে এটার টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে স্যার 24 না, 12 প্লাস 4 16 ফিট। আচ্ছা আচ্ছা, জি স্যার 16 স্যার। হ্যাঁ, তাহলে এটা 16 ফিট। এখানে যে ডাব্লিউ এর মানটা, এটা হচ্ছে ডাব্লিউ মানে কি? এলবি পার ফিট। অর্থাৎ এটা প্রতি ফিটে 400 এলবি কাজ করতেছে। প্রতি ফিটে এই টানটা দিয়ে আছে মানে কি? প্রতি ফিটে 400 এলবি কাজ করতেছে। তার মানে এটা টোটাল লোড কত হবে? 400 ইনটু 16। এই যে দেখেন এখানে ডাব্লিউ এর মান লিখছে কত? 400 ইনটু 16। তো প্রথমেই আপনার যদি এরকম ফিগার আসে মনে করতে হবে যে এটা ইউডিএল। ইউডিএল এর জন্য আপনার টোটাল ডিসটেন্সের সাথে প্রতি ফিটে কত লোড কাজ করে সেটা গুণ করতে হয়। সো ডাব্লিউ ইনটু এল করলাম। তাহলে ডাব্লিউ ইনটু এল এর মান হচ্ছে 16, ডাব্লিউ এর মান হচ্ছে কত? 400। সো টোটাল ওয়াইডটা বের হয়ে গেল। তাহলে এই জায়গার টোটাল লোড কত? 6400। এটা কি বুঝতে পারছি সবাই? রাইট স্যার। সো
এরকম এলবি পার ফিট থাকলে কি করতে হবে আমাকে, যতটুকু sir. পর্যন্ত ইউডিএল আছে ওটুকু পর্যন্ত লেংথ গুণ করে ফেলতে হবে। সো ঠিক আছে, আমি আর এটা আঁকতেছি না, এটার জায়গায় কি আঁকবো, একটা এরকম রেজাল্টেন্ট ফোর্স দেখাবো যেটা ডাব্লিউ ইকুয়াল টু 6400 লিখবো। এরকম একটা রেজাল্টেন্ট ফোর্স দেখাবো, তারপর কি লিখবো 6400। ইজ ইট ক্লিয়ার? আরেকটা কথা বলে দিই, এই যে ডাব্লিউটা কাজ করতেছে, এই ডাব্লিউটা কিন্তু এই 16 ফিটের মাঝখানে কাজ করবে। ইউডিএল এ সবসময় মাঝখানে কাজ করে, তাহলে এই 16 ফিটের মাঝখানেই হচ্ছে কি ডাব্লিউটা কাজ করবে। এখন কথা হচ্ছে এখানে ডিসটেন্স গুলো কিভাবে আসলো এটাও আমরা এখন একটু পরে জানবো স্টেপ বাই স্টেপ। আমার এই অঙ্কটার মেইন কোশ্চেন হচ্ছে কি, আমার R1 এর মান বের করো। R1 বলতে বোঝাচ্ছে এই এ পয়েন্টে যেটা আছে এটা হচ্ছে 1, ঠিক আছে? R1 এর মান কত, অর্থাৎ এই রেজাল্টেন্টের মান বের করো, ঠিক আছে? তারপর R2 এর মান বের করো। R2 মানে এই যে বি পয়েন্টে যে রেজাল্টেন্টটা, সরি যে রিঅ্যাকশনটা আছে, তো এই রিঅ্যাকশন মানগুলো বের করতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই মোমেন্ট নিতে হবে। যখন এইটার রিঅ্যাকশন বের করবো এখানে মোমেন্ট নিব, যখন এটার রিঅ্যাকশন বের করবো এখানে মোমেন্ট নিব। এই মোমেন্ট গুলো নিয়ে রাখে আমাকে আগে লোডিং গুলাকে ডিসটেন্স সহকারে লিখতে হবে খাতায়, এটা হচ্ছে আমার মেইন কাজ। যদি আমি লোড গুলাকে ডিসটেন্স সহকারে সুন্দর করে লিখতে পারি তখন আমার মোমেন্ট নেওয়াটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা আগে লোডিংটা শিখি। আমি ইউডিএল এরটা লিখেছি তাই না, 400 × 16 তাহলে 6400, যেটা কাজ করতেছে নিচে। কারণ কি, এই লোডটা তো নিচে চাপতেছে তাই না, এটা কেটে উপর দিয়ে চলে যাবে না। তো এটা ডিরেকশন হবে কোথায়, নিচে। আচ্ছা, তাহলে এটা একটা গেল। এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড মানে যেটা পিন লোড বলে, ঠিক আছে? এটা হচ্ছে 400। দেখেন এটার ইউনিট আর এটার ইউনিট সেম না, এখানে ছিল এলবি পার ফিট আর এখানে আছে শুধু এলবি, তার মানে এটার মান কি, এটাকে পয়েন্ট লোড বলা হয়। এটাকে কি লোড, পয়েন্ট লোড। সো পয়েন্ট লোড, হ্যাঁ, এই যে এইখান থেকে 4 ফিট দূরত্বে আছে না, সো এই পয়েন্ট লোডটাকে আমি, তাহলে 12 হবে। হ্যাঁ এই পয়েন্ট লোডটাকে আমি দেখাই দিলাম 4000, যেটা নিচে কাজ করতেছে। তাহলে এইটার জন্য টোটাল লোড দেখাই দিলাম, এই পয়েন্ট লোডটা দেখাই দিলাম। আর কি আছে, আর কোন লোড আছে? হ্যাঁ, এই লাস্ট পয়েন্টে একটা লোড আছে যেটা 6000, যেটা নিচে কাজ করতেছে। তাহলে আমি কি করলাম, 6000টাকে নিচে দেখিয়ে দিলাম। তাহলে আমার কয়টা লোড গেল, একটা, দুইটা। বি পয়েন্টে একটা রিঅ্যাকশন হবে না, কারণ বি পয়েন্টে সাপোর্ট আছে। এই রিঅ্যাকশনটাকে কোথায় দেখাইলাম, উপরের পয়েন্টে দেখাইলাম, যেটাকে R2 দিলাম, ঠিক আছে? R2। আবার এ পয়েন্টে একটা রিঅ্যাকশন আছে না, কারণ কি এ পয়েন্টটা হচ্ছে সাপোর্ট একটা রিঅ্যাকশন থাকবে, তাহলে এটাকে দিলাম R1। এখন আসি, আমার এই পোরশনটা লাগতেছে না। এই পোরশনটা কেন লাগতেছে না, এই পোরশনে কি নাই, কোনো লোড নাই, কিছু নাই। আমি তাহলে এ থেকে শুরু করছি আর কি। এজন্য আমি এখন এ পয়েন্টে মোমেন্ট নিলে আমার এই ডিসটেন্সটা লাগবে আর কি। এ থেকে এটার ডিসটেন্স লাগবে, এ থেকে 4000 এর ডিসটেন্স লাগবে, এ থেকে এই আরবি এর ডিসটেন্স লাগবে, এ থেকে 6000 এর ডিসটেন্স লাগবে। সেই ডিসটেন্স গুলো বসাতে পারলে আমার কি, আমি মোমেন্ট নিয়ে ফেলতে পারবো। সো এই যে লোড গুলো বসাইলাম, এগুলো কি বুঝতে পারছি? রিঅ্যাকশন যে লোড গুলো বসাইলাম এগুলা ইয়েস আচ্ছা, বুঝি নাই এমন কেউ থাকলে হাত তোলেই, আমরা আবার বুঝাই দেব। কোন পয়েন্টটা বুঝি নাই বলেন। স্যার এই পয়েন্টের পরে যে পয়েন্ট লোডটা উপর থেকে আসে 4000, হ্যাঁ, হ্যাঁ আমরা দেখতেছি যে 12 ফিট পরে ওখানে একটা, ওটা কি এই পর্যন্ত 12 ফিটটা কি 4000 পর্যন্ত? এখন ডিসটেন্সটা আমি এখনো বুঝাই নাই, এটার ক্লিয়ার হবে একটু পরে। ডিসটেন্সটা আসতেছে পরে, আমি আগে লোডিং নিয়ে কাজ করতেছি। আমি আবার বলতেছি, আপনারা একটু আনমিউট করেন। টোটাল যে ইউডিএল এর, অর্থাৎ টোটাল ইউনিফর্ম যে লোডটা, এটা আমি প্রথমে এখানে বসাইলাম। তারপর যে পয়েন্ট লোডটা, এটা আমি এখানে বসাইলাম। তারপরে লাস্টের যে পয়েন্ট লোড, এটা আমি এখানে বসাইলাম। বিতে যে রিঅ্যাকশন ফোর্স, সেটাকে আমি উপরে দেখাইলাম। এতে যে রিঅ্যাকশন ফোর্স, সেটাকে আমি উপরে দেখাইলাম। প্রথমে আমি কি সবগুলো লোডিং দেখাই গেলাম। এখন আসি, আমার ডিসটেন্স গুলো কত হবে, এই ডিসটেন্স গুলো বসাতে হবে। তো প্রথমে দেখেন, বিমের লাস্ট পয়েন্ট থেকে এই বি পর্যন্ত ডিসটেন্স কত, 6 ফিট। এই যে 6 ফিট আসছে, 6 ফিট বসাই দিলাম। এখন আসি, আমার যে 4000, এই 4000টা বি পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, এদিকে আছে 7 ফিট, এদিকে আছে 4 ফিট। তাহলে বি থেকে 4000 এর ডিসটেন্স কত হবে, 11 ফিট। তাহলে এই যে 11টাই দেখাইলাম, তাই না? তাহলে এদিকে 6 ফিট, এদিকে টোটাল 11 ফিট, এই দুইটা ডিসটেন্স দেখাই দিলাম। তাহলে 4000 এর জন্য কাজ শেষ। এখন আসি, এই যে 4000, এই 4000 থেকে এই যে টোটাল ইউডিএল যেটা নিচে কাজ করতেছে, এটার ডিসটেন্স কত হবে সেটা বের করতে হবে। তো একটু আগে আমরা বলেছিলাম যে টোটাল লোড যেটা,
টোটাল লোড যেটা, হ্যাঁ, সেটা কাজ করবে কোথায়? নিচে। এবং সেটা কোথায়? এই 16 অর্ধেকে কাজ করবে না? ইউডিএল কত কাজ করে? টোটাল লোডে, সরি টোটাল 11 feet। ডিসটেন্সের অর্ধেক। ইয়েস স্যার। 11 না, এটা যদি টোটাল 12 হয়, সরি 16 হয়, তাহলে এখান থেকে 8 ফিটে কাজ করবে কে? ডাব্লিউ। এখান থেকে 8 ফিটে কাজ করবে কে? ডাব্লিউ। তাহলে আমাকে বলে যে 4000 থেকে ডাব্লিউ ডিসটেন্স কত? তাহলে এটা 4 হবে স্যার, 8 থেকে 4 বিয়োগ করলে 4 না? হ্যাঁ, তো এটা সবাই বুঝছি। এই যে 4000 থেকে ডাব্লিউ যে 4 ফিট আসলো, কেমনে আসলো? यस স্যার, বুঝছি স্যার। না, এখনো বুঝি নাই, আবার বলি। আমার যে ডাব্লিউ, যে লোডটা কাজ করতেছে প্রতি ফিটে আর কি, সেটার মান বের করছি কত? 4000 ইন্টু টোটাল ডিসটেন্স কত এখানে? 16। তাহলে আছে 6400। এই 6400টা কত ডিসটেন্সে কাজ করবে? এটার অর্ধেকে, অর্থাৎ এটা হচ্ছে 16, তার মানে এটা এখান থেকে 8 ফিট অথবা এখান থেকে 8 ফিটে কাজ করবে। সো এইখান থেকে যদি 8 ফিটে কাজ করে, আমার এইখান থেকে 4000 আছে, পয়েন্ট লোডটা আছে 4 ফিটে, তার মানে আর বাকি কত থাকে 4000 থেকে? ডাব্লিউ এর মান 4 ফিট। তাহলে টোটাল 8 থেকে আমি 4 বাদ দিয়ে দিলাম। সো এই 4000 থেকে ডাব্লিউ এর ডিসটেন্স কত? এই যে 4 ফিটটা দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে 4000 থেকে ডাব্লিউ এর মান দেখাই দিলাম কয় ফিট? 4 ফিট। তাহলে 3টা ডিসটেন্স গেল। এখন আসি আর একটা ডিসটেন্স দেখাতে হবে আমাকে, ডাব্লিউ থেকে কার মান? ডাব্লিউ থেকে এ পর্যন্ত, এই বিম পর্যন্ত না। আবার আমার এদিকে কোনো লোড নাই, এখানে কোনো পিন লোড আসে নাই, কিছুই নাই। সো এখানে এগুলা দেখাতে হবে না, এই সাপোর্ট পর্যন্ত এই মানটা দেখালে হবে। এখন আসি এই ডাব্লিউ থেকে এর মানটা কিভাবে আসলো, একটু খেয়াল করি। আমার এখান থেকে এটা টোটাল কত ফিট? 4 ফিট। এখানে কত ফিট? 4 ফিট। 1 ফিট। 1 ফিট। তাহলে 4 থেকে 1 ফিট 1 গেলে ফিট। কত 3 হয়? ফিট। তাহলে 3 ফিট 3 গেছে অলরেডি। 3 ফিট। হ্যাঁ, তাহলে মানে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে কয় ফিট? 3 ফিট। 10 ফিট। 3 ফিট। এখন আমার এই ডাব্লিউটা কাজ করতেছে কয় ফিটে? 8 সেন্টারে কাজ করতে, তাহলে 8 ফিট। 8 এর থেকে 5 বিয়োগ। তাহলে জি। আমার এই ডাব্লিউটা কাজ করতেছে এখান থেকে এই 8 ফিটে, তাই না? এখান থেকে 8 ফিটে। জি স্যার। তার মানে এখান থেকে জি যদি স্যার। 3 ফিট, 8 থেকে যদি 3 ফিট বাদ দিয়ে দিই, আর কয় ফিট থাকে? 5 ফিট। 5 ফিট। তাহলে এই যে দেখছেন 5 ফিটটা, আমি Yes, sir. পয়েন্টটা থেকে ডাব্লিউ এর মানটা, ডাব্লিউ অর্থাৎ টোটাল লোড যেটা, সেটা দেখা দিলাম 5 ফিট। সো এখান থেকে এখানের মান হচ্ছে কত? 8 ফিট। আর এখান থেকে এই পয়েন্টের মান কত পাইলাম? 3 ফিট। তাহলে 8 থেকে যদি আমি 3 ফিট বাদ দিই, অবশিষ্ট থাকে কয় ফিট? এখান থেকে 5 ফিট। 5 ফিট। তো 5 ফিট দেখাই দিলাম। তো এ থেকে লোডের মান দেখাই দিলাম, এ থেকে ওই লোডের মান দেখাই দিলাম, এ থেকে আর এর মান দেখাই দিলাম, আর2 এর, এ থেকে আবার 6000 এর মান দেখাই দিলাম। প্রত্যেকটা লোড আমার এইভাবে, সরি প্রত্যেকটা ডিসটেন্স এভাবে দেখাই দিলাম। আমার আর কোনো কাজ নাই, এখন শুধু বসে বসে মুভমেন্ট নিব। এখন আমি প্রথমে চাচ্ছি যে আর2 মান বের করব। কার মান? আর2 এর মান। তো আর2 এর মান বের করতে হলে আমাকে কোথায় মুভমেন্ট নিতে হবে? স্যার 1 এতে আর2 তো বিতেই আছে, তাই না? তার মানে আমি অপর পয়েন্টে, অর্থাৎ আর1 যেখানে আছে ওখানে মুভমেন্ট নিব। তাহলে আর1 আর আসবে না, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আসি লোড গুলাতে। আমার এখানে 400, এটা কিন্তু আর আসবে না। অনেকে ভুল করে ফেলে, 400 গুণ দিয়ে দেয়। আমি তো এই 400 কে টোটাল লোডে কনভার্ট করে ফেলছি, তাই না? 16 দিয়ে গুণ দিয়ে। এখন আমার লোড কত? 6400। 700। হ্যাঁ, 6400 গুণ হবে কত? 5 ফিট। 5। কারণ এই লোডের সাথে ডিসটেন্স কত? 5 ফিট এর। তাহলে 6400 ইন্টু 5। আর এটা কত? এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এটা নিচ দিয়ে এভাবে ঘুরতেছে এর সাপেক্ষে, ক্লকওয়াইজ। তাহলে এটা 6400 ইন্টু 5। এবার আসি 4000 এ। 4000 এর সাথে ডিসটেন্স কত হবে? 9। তাহলে 4000 ইন্টু 9 প্লাস না মাইনাস হবে? প্লাস। Obviously plus. ওয়াও, ভেরি গুড। তাহলে দুইটা লোড গেল গা। এখন আসি আর একটা লোড, আর2, অর্থাৎ এটা লোড না, এটা হচ্ছে রিঅ্যাকশন। এটার সাপেক্ষে পয়েন্ট ডিসটেন্স কত? 20। 11 আর 5 এ 16, 16 4 এ 20। তাহলে আর2 ইন্টু 20। Yes, sir. এখন এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। উপর থেকে এভাবে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীতে। সো এটা কি হবে? মাইনাস আর2 ইন্টু 20। আরেকটা লোড আছে না? জি। 6000 গুণ হবে কত? টোটাল ডিসটেন্স কত? 26। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে প্লাস। তাহলে 6000। আর কোন লোড আছে? ইয়েস স্যার। সবগুলো লোড বসাই দিলাম।
সো এখানে R2 এর মান বের হয়ে গেল, আমি ইকুয়াল টু 0 দিব, তাহলে R2 এর মান বের হয়ে গেল 11,200। এখন আমি R2 এর মান পেয়ে গেলাম। ওরা কি করছে, আবার ভুল করছে, ওরা আবার মোমেন্ট নিচ্ছে। আমার তো আবার মোমেন্ট নেওয়ার দরকার নাই, আমি এখন কি করব, সামেশন অফ fy অথবা xy। xy কেন, এখানে কি x আছে কিছু? নো স্যার, নো স্যার। সামেশন অফ fy নিলে আমি কি পেয়ে যাচ্ছি, R1 এর মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। উপরে পজিটিভ ধরবো, তার মানে R1 মাইনাস এত প্লাস R2 মাইনাস এত, ঠিক আছে, ইকুয়াল টু 0। সেখান থেকে R1 এর মান পেয়ে যাব। সো R1 এর মানটা কত আসবে, 5,200। তাহলে এই দুইটা রিঅ্যাকশন কি সবাই বুঝতে পারছে কিভাবে আসলো? স্যার আর কোনো কোশ্চেন একটু পর্যন্ত? নো স্যার। এখন আমাকে এতটুকুই থাক স্যার। না, এটাই লাস্ট, তো মোমেন্টটা বুঝেই তারপরে শেষ। এখন আমাকে Thank you, sir. বেন্ডিং মোমেন্ট বের করতে হবে বি পয়েন্টে। এখন আমি বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বের করব কেমনে? আমি যে কোনো একটা সাইড থেকে গুণ করব। এখন যদি আমি এই সাইড দিয়ে গুণ করি, এখানে কয়টা লোড আসে, 1টা 2টা 3টা, তাহলে আমি এই সাইড দিয়ে গুণ করব না, আমি এই সাইড দিয়ে লেফট সাইড নিয়ে নিলে কয়টা লোড আসে, একটাই লোড। তাহলে আমার যদি এই পয়েন্টে মোমেন্ট বের করতে চাই, আমি কি করব, 6000 × 6 যেটা ক্লকওয়াইজ, তাহলে 6000 × 6 করে বি পয়েন্টে মোমেন্ট বের করে দিব। বুঝাতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার, 100% স্যার। তাহলে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নিতে বলি, তখন কি হবে, তখন কিন্তু সবগুলো এসে যাবে, তাই না? এখান থেকে একদম সবগুলো এসে যাবে। আবার যদি বি পয়েন্টে মোমেন্ট নিতে বলি, তখন কিন্তু আমি যে কোনো একটা সাইড নিব, যে সাইডে লোড কম সেই সাইডে সেটাই গুণ করব। এখানে নিলে 1টা 2টা 3টা গুণ করতে হবে, কিন্তু যদি এদিক থেকে নিই একটা গুণ করলে হবে। তো 6000 × 6 করে আমি বি পয়েন্টে মোমেন্ট বের করে ফেলাম, এম বি ইকুয়াল টু এত। একটু পর্যন্ত ম্যাথ যদি আসে পারা যাবে? ইয়েস স্যার, পারবো। ইয়েস তো স্যার। সবাই অনেক ধৈর্য ধারণ করছি, সবাই অনেক কিছুই বুঝছি। এগুলো শুধু বুঝলে হবে না, যখন কাল সকাল হবে ঠান্ডা মাথায় আবার প্র্যাকটিস করা শুরু করে দিব, ঠিক আছে? জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, এত কষ্ট করে স্যার এতক্ষণ ক্লাস নিয়েছেন স্যার। পরবর্তী যে ম্যাথটা সেটা অলরেডি বুঝে ফেলছি। আমাদের তো গুলো ছিল ডিসটেন্স কিভাবে বের করব, আমরা সবকিছু জেনেছি, শুধু একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। আর কোপ্লেনার নন কনকারেন্টের একটা ম্যাথ করছি, রেজাল্টেন্ট বের করছি। ডিসটেন্স কিভাবে বের করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন, খিচুড়ি জিলাপি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাস আসলে এটার উপর আবার কি সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আবার কি এটার উপর আবার প্রেজেন্টেশন হবে, তাই না? সবাই আবার জানবো, ঠিক আছে, যে ম্যাথ গুলা করি নাই আবার করে দেখাবো।